রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম গনিউল ইসলাম। তিনি তানোর উপজেলার পাচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিনের ভাই। বুধবার বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বুধবার মধ্যরাতেই তানোর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত বিএনপি কর্মী গানিউল হকের বড় ভাই মমিনুল হক। মামলায় মোট ৩৭ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০ থেকে ৬০ জনকে। মামলার ১ নম্বর আসামি তানোর পৌরসভার সাবেক মেয়র এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান। তাকে হুকুমের আসামি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং রাজশাহী ১ গোদাগাড়ী তানোর আসনের মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন। তিনি আসার আগেই কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে বরণ করতে দুই পক্ষের কর্মী সমর্থকেরা অবস্থান নেন। এ সময় ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মুজিবুর রহমানের কর্মীরা প্রধান অতিথিকে বরণ করতে চাইলে মমিন গ্রুপের কর্মীরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর আহত গনিউল ইসলামকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রামেক হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস জানান, গনিউলের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তিনি মারা যান।